এইটা পুরটাই খাও, গরম গরম খাও। এই হচ্ছে আমি নিয়েছি আর কি। আর এই যে আমিন হচ্ছে খাচ্ছে। পাড়াটা সরাই দিবা না, গরম গরম লাগে বাবাই। মুখের ভিতরে ফুদিয়া জুড়ে দাও। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে খুবই ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ব্লগটি কি নিয়ে শুরু করতে যাচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে সকালবেলা, অলরেডি 9টা বেজে গেছে। তো ঘুমিয়েছিলাম, ভাবছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি উঠবো, সকালে নাস্তা খাবো। তো ওঠা হচ্ছে হয়নি, 9টা অলরেডি বেজে গেছে। তো ওইটাই হচ্ছে ইতিয়াপুকে দিয়ে আর কি কাটাকাটি করাই নিলাম। তো এখানে আছে চালের খুদ, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি বাড়ি থেকে আসার সময় আনছিলাম, আমাদের নতুন ধানের নতুন চালের নতুন খুদ আর কি। তো এটা কিন্তু বউয়া রান্না করলে খুবই মজা লাগে। সকালবেলা ভর্তার আইটেম কয়েক রকমের হইলে আর এই বউয়া হইলে কিন্তু আর কিছু লাগে না। তো আমার তো ভীষণ পছন্দ। তো অনেকগুলো খুদ কিন্তু বাড়ি থেকে মা হচ্ছে দিয়ে দিছে, আর আমার খুদের বউয়া ভীষণ পছন্দ, এর জন্য মানে প্রত্যেকবারই আনা হয়, শেষ হইলে আবার মা। তো এখানে নিয়েছি যে খুদ নিয়েছি, বেশি একটা নেইনি কারণ খাওয়ার লোক নিয়ে আমি হচ্ছে একা, শাওন তো এগুলো থাকলেও খেত না। আর ইতিয়াপু আর হচ্ছে ভাইয়া, ইতিয়াপুর হাজবেন্ড। আর যেখানে আছে সিম নিয়েছি, সিম ভর্তা করবো। ওই যে চাপা শুটকি না কি শুটকি বলে, এটা চাপাই তো মনে হয়, চাপা শুটকি ভর্তা করব, সিম ভর্তা, রসুন আর হচ্ছে কাঁচামরিচগুলো একদম একটু কড়া, মানে আবাতি মরিচ, এটা ভর্তা করব। আর আলু হচ্ছে সিদ্ধ দিছি, আলু ভর্তা করব, যেখানে পেঁয়াজ রসুন কাইটে নিছি। তো সব হচ্ছে কমপ্লিট। তো এখন হচ্ছে চালটা আমি ধুইবো আর কি, ধুইয়া হচ্ছে বউয়া বসাইয়া দিব। তো অনেকেই হচ্ছে বউয়া চেনে না যে বউয়া কি, অনেকে খিচুড়ি বলে, তো এটাকে কিন্তু আমরা বউয়াই বলি। তো আমি হচ্ছে চালটা ধুয়ে নিব এখন। বসা ম্যাডাম কিতা করুন? এখন আসছো জিজ্ঞেস করতে, কিতা করি? এই যে চাল ধুচ্ছি, দেখছো দেশের মানে চালে চাল ধুইলে কেমন একটা ই বের হয়, পুষ্টি বের হয়ে যায়। মামানি কোথায়, হ্যাঁ চাল ধুইয়েন না, পুষ্টি বের হয়ে যাবে। চাল ধোয়া ছাড়াই হচ্ছে রান্না। বউয়া কিন্তু অনেকে চিনে না, বউয়া কিন্তু মানে যে বিক্রমপুরের লোকেরা বউয়া চেনে, তাদের তো সকালবেলা বউয়া ভর্তা না হলে মনে হয় নাস্তাই হয় না। বিক্রমপুরের লোকেদের এদের অনেক ফেভারিট খাবার এটা। আর বিশেষ করে আমাদের দেশে, তোমাদের এখানে বউয়া বলে, বউ বলে, কেউ বলে খুদের ভাত, খুদের ভাত বলে। এবারে যে খুদের বাঁকা বলে যে আনসার ওদিকে, তারপর হচ্ছে হাসনাবাদের দিকে লোকেরা আমাদের বলে আজকে করা খুদের এই খুদ পুরা। তো হ্যাঁ খুদের বাঁকা বলে আর কি। আর আমরা বলি যে খুদের বউয়া। এক এক দেশে এক এক ভাষা, এক দেশের গালি এক দেশের বুলি, তাই না? জি ম্যাডাম। তো আজকে আমরা হচ্ছে এই ভাবি না, এই ভাবি আসবো হচ্ছে কয়টার দিকে, 4টার দিকে না? ভাবিকে খুব মিস করতেছি না, ভাবিকে মিস করতেছি। মিস ইউ ভাবি যান, তুমি আজকে একটু তাড়াতাড়ি চলে এসো। একসাথে সবাই বসে খাইলে হচ্ছে মজা লাগে, একা একা কোনো জিনিসই হচ্ছে স্বাদ লাগে না। তো ভাবি থাকলে এতক্ষণ অনেক হাসি হাসি লাগবে। হ্যাঁ ভাবি থাকলে এতক্ষণ অনেক হাসাহাসি হইতো। আর বিশেষ করে ভাবি না থাকলে হচ্ছে জমে না। আর যে খুদের বউয়া, তারপরে হচ্ছে পিঠা আর ভাতই কি সবাই একসাথে বসে খেলে একটু বেশি খাওয়া যায়, ভালো লাগে আর কি। তো যে কাঁচামরিচ আর পেঁয়াজ ভাজতেছি। মরিচ ভাজা হয়ে গেছে। ওরে বাবা, কাঁচামরিচ আবার ফুটে। যেখানে আছে এই সিটকি মরিচ পাওয়া নাই আপু, অনেক ঝাল এই মরিচ, সিটকি মরিচ। এই সিটকি মরিচ দিয়ে এবার গরুর গোসা আনতে হইব। ওই যেমন মাঠে ঝাল আর ঝাল, ঝাল লাভার, ঝাল খোর। আমি এতটা ঝাল এখন খাই না, অনেক কম খাই। মরিচগুলো হচ্ছে ভেজে নিচ্ছি। এই করেটা বসাইছি না, খালি লড়ে। সিম হয়েছে, এইটা সিম সিম হয়েছে। মরিচ ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে সিম সিদ্ধ করছিলাম, ইতিয়াপু একদম পানি সরে গালাই লাইছি। এটা হচ্ছে চিংড়ি মাছের শুটকি, সাদা দিয়ে দেখা যায় ক্যামেরায়। চিংড়ি মাছ সাদা না থেকে একটু লালসা লালসা না, মানে তো এটা ভাজলেই শেষ হয়ে যাবো, শুটকিটা ভাজলে।
কি করতেছো তুমি? ভর্তা করতেছো? এই দেখেন অলরেডি ম্যাডাম হচ্ছে ভর্তা করার জন্য বসে গেছে। ও মা, চুরি মুড়ি কাছাই না। এ ভাই, মরিচ কমাইয়া দিও ভর্তা, এই মরিচ কিন্তু দুনিয়ার ঝাল। হাত কাটা তৈরি আচ্ছা, কমে সব একটু ঝাল কম কমে দিও, কারণ জাল একটু বেশি দেবো জানি কেউ না খেতে আমি না পরে সব ফালানি যাইব। মা, যেই মরিচ তেল পেঁয়াজ যাইতেছে, না খাইলে ফালাইলে লাভ হইব কি? এই জন্য বলে প্রবাসীর উপর কিপটামি। হ্যাঁ, কিপটামি 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 কি দেখলাই? কমাই কমাই করলে মজা লাগবো খাইতে, খাওয়া হয়ে যাব। বুঝলাই? বুঝাইতে পারলাম? আই এম নো। আই এম নো। আই ডোন্ট নো। তাহলে এটা গুঁড়া করবা, পরে এক এক ভর্তায় দিবা না? গুড আইডিয়া। বুদ্ধি আছে, বুদ্ধি না থাকলে কি আরে খাই দিকে শ্বশুর বাড়ি খাই না পারলাম কাড়া লাগে বেশি। ও ইতি আপু, জি আমার মাথায় কিন্তু হেভি বুদ্ধি, বুঝছো? শীতের দিনে প্রতিদিন গরম পানি করে গোসল করাচ্ছে, একদিন গরম পানি করে ফ্রিজে রেখে দিছি। ভালো হয়েছে না? হ্যাঁ, গুড আইডিয়া। এরকম যদি আপনাদের মাথায় বুদ্ধি থাকে এরকম কাজটাই করেন। হ্যাঁ, এরকম কাজই করেন, কারণ শীতের মধ্যে হচ্ছে গরম পানি দিয়ে গোসল করতে হয়, তো ঠান্ডা পানি দিয়ে গোসল করা যায় না। তো প্রতিদিন ঝামেলা না করে একদিন গরম পানি করে ফ্রিজে রেখে দিবেন, প্রতিদিন নামে গোসল করবেন আমার মতো। কথা কি সঠিক আছে আপু? 100% সঠিক। তো এই হচ্ছে চেবা শুটকি, এটা ভাজলেই হচ্ছে ভাজা শেষ। তারপরে হচ্ছে বোয়াটা বসাবো আর কি। আর সেই 9টা বাজে উঠছি, এগুলো রেডি করতে করতে 10টা বাজছে। 10টা না, 11টা বেজে গেছে। মানে ওঠার পরে তো একটু কাজ কাম ছিল, করছি। এখন কিন্তু আজান হয়ে গেছে। মানুষ খুদের বোয়া কিন্তু সকাল সকাল খায়, আর আমরা খাবো দুপুরবেলা। দেখছেন, সব কিছুতে অনিয়ম করি আমরা। শুটকির সাথে যে পেঁয়াজ দিতে হইব মনে ছিল না, সব ভাজা শেষ হচ্ছে। পেঁয়াজ ভেজে নিতেছি। পেঁয়াজ ছাড়া শুটকি ভর্তা করবা? ইয়েস ইয়েস, পরে সেই স্বাদ হইব। এটা সাত কিলো। এত স্বাদ কেন? আরে তো এই যে বউ হচ্ছে বসায় দিছি অলরেডি। পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিছি, কাঁচামরিচটা পরে দিব। কি আয়োজন দেখেন! হাঙ্গা লাগছে আজকে। আজকে তো হাঙ্গা। জামাই কি খামু? ভর্তা ভাত খামু আজকে। মানসি খায় গোস পোলাও আর আমরা খাবো। হ্যাঁ, মানসি খায় গোস পোলাও আর আমরা খামু ভর্তা ভাত। ভর্তা ভাতে কিন্তু সেই স্বাদ, যারা পছন্দ করে আর কি। বিশেষ করে মেয়েরা কিন্তু ভর্তা ভাত পছন্দ করে বেশি পুরুষের থেকে, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া পছন্দ করে। রুবেল ভাই পেঁয়াজ দিবা নাই ভর্তায়? দিব তো, দাঁড়াও। কাঁচামরিচ সব দিয়ে দিছো না? কাঁচামরিচ তার কোনো ভর্তা দেওয়া হবে না। মুখে তো দেখো দি অনেক ঝাল নেই। হ্যাঁ, মরিচ তো আবাতি মরিচ দিছি সব বাইসে বাইসে। মরিচ তো মরিচ, আবাতি আর বাতি আছে। আবাতিটা ঝাল কম লাগবো না কাঁচামরিচ? তারপর তো ঝাল তো লাগবো, যতটুকু হোক লাগবো, ঠিক আছে। এখানে ধরো 5টা যে ঝাল লাগবো, নাহলে একটা মিলে তাই তো ঝাল কম লাগবে আর কি। বউ আবার খাই মানুষের সকালে, আর আমরা খামো দুপুরে, না? ওইটাই তো, আমরা সকালকে খাওয়া কোন দিন খাই? হ্যাঁ, সকালের খানা কিন্তু আমাদের একদিনও খাওয়া হয় না। উঠি সে 11টা 12টা বাজে। হয়তো কোনো মেহমান আসলে খাওয়া। হ্যাঁ, মেহমান আসলে তখন টাইম টু টাইম খাওয়া হয়। সারা মাস মেহমান থাকতো ভালো হইতো। তখন মেহমানের জন্য সকালে নাস্তা বানাইতে হয়, যাই খাই দুই একটু খাওয়াতে হয়। আর এমনি একদমই খাওয়া হয় না। ওঠা পরে অনেক লেট করে কাজ কাম সাইরা। হ্যাঁ, সকাল উঠলেও খাওয়া হয় না, মানে না খাইতে না খাইতে অভ্যাস হয়ে গেছে, সকালে খানাটা খাওয়া হয় না। তো অফ ক্যামেরায় হচ্ছে সামান্য অল্প একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আর কি, যেহেতু খুদের ভাত বেশি আদা বাটা দিতে হবে না, না দিলেও হয়। তারপরে হচ্ছে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি আর কি। ওই যে খুদ হচ্ছে দিয়ে দিচ্ছি, তো এটা হচ্ছে ভালোভাবে ভেজে নিব এখন। এটা কি কাঁচামরিচ না? কাঁচামরিচ ভর্তা হয়ে গেছে। আর এটা সিম ভর্তা করতেছে। তুই তেজপাতা চিনুস কেমনে? তুই তো পোলাও বেহুত পাইকে গেছ। তেজপাতা তো চাল হচ্ছে ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিবে। পোলাও থেকে পানি দেয় না? ইয়ামিন এত চালাক, বলতাছে কি রান্না করো, কই পোলাও, কই তাহলে তেজপাতা দাও নাকি? পোলাও থেকে আবার তেজপাতা দেয়? তোমার পোলায় তামার তার হয়ে গেছে গা, পাকার চোটে। পানি দিয়ে দিছি। এই পোলাওতে ইয়ামিন, পোলাওতে কি দিব? হ্যাঁ, তেজপাতা। পোলাও থেকে তেজপাতা দেয়? কে বলছে তোমাকে?
বাপের মতো রাঁধুনি হবি, তোর বাপে তো সব রাঁধতে পারে, তুইও সেই রাঁধুনি হবি। রান্না ঠেলা উগলে শুকেছে মাথায় খেয়ে দেয়। এটা কি ভর্তা? সিম ভর্তা না? তো এই যেটা হচ্ছে সিম ভর্তা। সিম ভর্তার কালার আর কাঁচামরিচের কালার তো একই দেখা যায়। সিম ভর্তা খাবা না, মরিচ ভর্তা খাই লাইবা। সিম ভর্তা পরে আমার ভাগে আইবো। হ্যাঁ, আমি তো ভর্তা বানাইছি, আমি তো জানি। তুমি তো চেনো, আমি তো চিনবো না, পরে কাঁচামরিচ খাবো। হ্যাঁ, চিংড়ি মাছের ভর্তাটা আগে বানাও। হ্যাঁ, কাঁচা পেঁয়াজ, চিংড়ি মাছের শুটকিতে কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা গ্রান করে। ছেঁচা দিবা, গালাইবা না একবারে। যেটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, চিংড়ি মাছের শুটকি ভর্তা হয়ে গেছে। চিংড়ি মাছের শুটকি। তুমি কি মোয়া বানাইতেছো নি ভর্তারে? আলু ভর্তা নিয়ে, আলু ভর্তা রয়েছে বাকি। ধনেপাতা ভর্তা বাকি না, ধনেপাতা ভর্তা খাবো না আজকে। ওই পেঁয়াজ আছে না আলু ভর্তার জন্য, সরিষার তেল দেবে একটু। আচ্ছা, আলু ভর্তার জন্য এই লাল টুকটুকা মরিচ সেই ঝাল হবে রে, খাওয়া যাবে নি। হয়েছে বউ আর কি, আরেকটু হবে পোলাও। ইয়ামিনের জন্য পোলাও না, ইয়ামিন পোলাও। পোলাও তো পোলাও হচ্ছে আরেকটু হবে, খুদের পোলাও। তো এই যে হচ্ছে ভর্তা হয়ে গেছে, 5-6 আইটেম হয়ে গেছে অবশেষে ভর্তা। ভর্তাগুলো দেখতে কি লোভনীয় লাগতেছে, তাই না? ভর্তা লেড়াই গেছে। তো এই যে অবশেষে খুদের বউ হয়ে গেছে। আর খুদের বউ কিন্তু একটু লেটকে লেটকে আমরা খেতে পছন্দ করি, এই জন্য একটু লেটকে লেটকে করছি আর কি। তো এখন হচ্ছে খাওয়ার পালা, খাবো। আর এদিকে দেখে নিতে আপু আবার পাটায় ভাত মাখছে ভর্তা করে। ইয়ামিনের পোলাও হয়ে গেছে, আমি তোমার এই বাটিতে দিব। এই যে ইয়ামিন এক বাটি পোলাও দিছি। ইয়ামিন মরিচ ফেলাই দাও, কালো মানুষ তো কালো লাগবে। ও মা গো মা, কিরম সুন্দরী। নট ওই একজন আছে হলো যে কিরম সুন্দর, তুমি হলো পাউডার সুন্দরী। জীবনও না, অরিজিনাল। ভাইয়ার জন্য বউ, আর এই যে হচ্ছে ভাত। এই না, ওইটা ভাইয়ারা দাও দি। তো যেটা হচ্ছে ভাইয়ার জন্য বাড়ছি, আর এই যে ভর্তা। এটা ভাইয়ারা দিয়ে আসো, গরম গরম খা, ঠান্ডা হয়ে গেলে কিন্তু মজা লাগবে না। ভাইয়া ইয়ামিন তুমি খাচ্ছ না? এইটা ভাই, যে এই হচ্ছে তোমারটা, সেইটা পুরটাই খাও, গরম গরম খাও। আর এই যে হচ্ছে আমি নিয়েছি, এই হচ্ছে আমি নিয়েছি আর কি। আর এই যে ইয়ামিন হচ্ছে খাচ্ছে। পাড়াটা সরাই নিবা না, গরম গরম লাগে বাবাই। মুখের ভিতরে ফুদিয়া জুড়ে দাও। তো আমাদের আজকে রান্না বান্না কেমন হলো, ভর্তা ভাত, খুদের বোয়া ভাত ভর্তা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। এখন হচ্ছে খাবো, দুপুরের খানাই টাইমই হয়ে গেছে, এখন সকালের নাস্তা দুপুরে আর কি। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। ইয়ামিন আল্লাহ হাফেজ বলো। ইয়ামিন আল্লাহ হাফেজ বলো। টাটা, বাই বাই।